নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকালবেলা মেয়ে যাচ্ছে স্কুলে, মা রওনা করে দিচ্ছে, তাই এখন ওকে আগে রেডি করা হলো। রোজকার কাজ এগুলো রোজকার নিয়মেই চলবে। তো মেয়েকে স্কুলে রওনা করে দিয়ে তারপর বাকি কাজগুলো শুরু হবে। মেয়ের গাড়ির জন্য ওয়েট করতে করতে আমি এই সময় আমার উঠোনের বাগানটাকে একটু ভালো করে দেখি। দেখো, আর জবা গাছটাকে দেখে বেশ ভালো লাগলো। কাল বেশ অনেকগুলো গোলাপি জবা ফুটবে। ও দেখছে, আবার বলছে, আবার গুনছে কতগুলো জবা হবে। এদিকে মেয়েকে গাড়িতে তুলে দিয়ে এসে আমি চলে এসেছি ওয়াশিং মেশিনটা চালাতে। আজকে জানো তো, অনেক দিন বাদে বেশ উজ্জ্বলভাবে রোদ উঠেছে। কদিন ধরে একদম শুকানোটা খুব টাফ হয়ে যাচ্ছিল, তাই আজকে সকাল সকাল কেচে নিয়েছি, যাতে ছাদে মেলে দিলেই চটপট করে শুকিয়ে যায়। কারণ দেখবে, ভিজে জিনিস রেখে দিলে না একটা কেমন হয়ে যায়, আর সারা ঘর জুড়ে জামা কাপড় মেলে রাখলে দেখতেও ভালো লাগে না। সারাদিন ধরে জামা কাপড় মেলা থাকবে ঘরের মধ্যে, কেমন যেন একটা লাগে না, বলো? মেয়ে রওনা দিল, ওর পাপা রওনা দিল, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কাচতে দিয়ে আসার পরে এখন যেটা করছি সেটা হচ্ছে একটু চা। এখন একটু নিশ্চিন্তে বসে চা খাবো। তো চা খাওয়া হয়ে গেছে, এবার সবজিগুলোকে কেটে নিচ্ছি। কারণ সকালবেলার তাড়াহুড়ো ছিল যে খাবারগুলো বানানোর, সেগুলো চটপট বানিয়ে ওদের যতটুকু প্রয়োজন দিয়ে দিয়েছি। এবার এখন রান্নাগুলো করে নেব, তাই সবজিগুলোকে কেটে নিচ্ছি এক এক করে। একদিকে পটল ভাজাটা বসিয়ে করে নিলাম, আর একদিকে ডালটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর ওদিকে তেঁতোটাও কেটে রেখেছিলাম, তাই একটু তেঁতোটাও বানিয়ে নিচ্ছি। উচ্ছে, আলু, কুমড়ো, যা যা সবজি ছিল সব দিয়েই এই তেঁতোটা বানিয়ে নেবো। তবে আমার কাছে বড়ি নেই বলে আজকে বড়িটা দিলাম না, শুধু 5 ফোড়ন দিলাম। এদিকে মশলার কৌটোগুলো দেখলাম, এক মশলা যে কৌটোগুলো খালি হয়ে গেছে সেগুলোকে ধুয়ে নিলাম। অল্প ময়লায় ধুয়ে নিই, তাহলে ভালো হয়। আবার নতুন করে যখন মাস পড়লে আবার জিনিস রাখবো, তখন আর অসুবিধা হয় না। এই কাজটা আমি প্রত্যেক মাসেই করে নিই। বললাম না, আজকে বেশ রোদ ঝলমল করছে আকাশ, তাই ভালোভাবে গাছগুলোকে একটু রোদ লাগিয়ে নিচ্ছি, কারণ কদিন ওরাও একদম রোদ পায়নি। এদিকে আমার ওই রান্নাগুলো হয়ে গেছে, বসিয়েছি হচ্ছে ডালটাকে আমি প্রেশার কুক করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে নিয়েছি আর টমেটো দিয়ে নিয়ে ভালোভাবে ডালটাকে ফ্রাই করে নিচ্ছি। এই ডাল ফ্রাইটা না খেতে খুব ভালো লাগে। লেফট ওভার ডাল যদি থাকে ফ্রিজে, সেটাকেও না সবসময় নতুন করে গরম করে না খেয়ে এরকম ফ্রাই বানিয়ে নিলেও খেতে ভালো লাগে। তবে আমার এটা টাটকা ডালেই করছি, আমার ফ্রিজে যেহেতু কোনো লেফট ওভার ডাল ছিল না। তো ভালোভাবে এটাকে ফ্রাই করে নিচ্ছি, এরকম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে এটাকে এরমভাবে ফ্রাই করছি, কারণ গরম ভাতের সাথে এরকম ডাল ফ্রাই খেতে খুব অসাধারণ লাগে। আর লাস্টে এর মধ্যে দিয়ে দেবো খানিকটা কাঁচা সর্ষের তেল। তাহলে সর্ষের তেলে যে ঝাঁঝালা যে স্মেলটা আসে, তাতে এটার স্বাদ আরও দ্বিগুণ করে দেয়। এরকম ডাল ফ্রাই খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। আর গরম ভাতে তোমরাও একদিন বানিয়ে দেখবে, খেতে বেশ অসাধারণ লাগবে। মেয়ে স্কুল থেকে চলে এলো, এখন লাঞ্চ করে নিলাম আমরা। আর অনেক কাজ ছিল, সমস্ত কাজ কমপ্লিট করে দেখছি মেয়ের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। তো ওর জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা ওকে দেখাবো, দেখি ওর রিয়াকশানটা কি হয়। আয় আয়, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, আয় আয় আমার সাথে। হ্যাঁ, অসাধারণ। জানতিস আসবে?
জানতিস না? না। ও জানতো না আসলে এটা যে আমি অর্ডার করেছিলাম। তো এখন দেখে খুব খুশি হয়েছে। এটা ও অনেকদিন আগে আমাকে দেখিয়েছিল যে মাম্মা আমার রুমের জন্য এরকম একটা ওয়াল ক্লক অর্ডার করো তো। তো আমি করেছিলাম, ওকে আর বলিনি। তো এসেছে দেখে খুব খুশি, তাই তোমাদেরকেও দেখালাম। দেখো কেমন হয়েছে ঘড়িটা। শাড়িগুলোতে আজকে মার দেওয়া হয়েছিল, সমস্ত শুকিয়ে গেছে বলে খাটে এনে এইভাবে রেখে দেওয়া হয়েছে। পরে এগুলোকে ভাঁজ করব, লন্ড্রিতে দেব, এই সমস্ত কাজগুলো করব। এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ সন্ধেবেলা থেকে আবার মাম্মামকে পড়ানো আছে। তার মধ্যে আরেকটা পার্সেল এসে এখন হাজির হলো। এখন আমিও দেখিনি এর মধ্যে কি আছে। চলো তোমরা আর আমরা একসাথেই আজকে এটা দেখি কি আছে এর মধ্যে। আর মাম্মাম ঘরে থাকলে তো কারোর আর অধিকার নেই দেখ এগুলোকে আনপ্যাক করার, ওই করবে আনবক্সিং। তো ঠিক আছে, করুক, দেখি কি আছে এর ভিতরে। আমি একটা ডেকোরেটিভ বোল অর্ডার করেছিলাম গোপালকে জন্মাষ্টমীতে স্নান করাবো বলে। তো জন্মাষ্টমী পার হয়ে যাওয়ার পরে এটা আজকে ডেলিভারি হলো। তো আমার গোপালের এই জন্মাষ্টমীতে এটা তো ব্যবহার করা হলো না, তো থাক, এর পরে ব্যবহার করবে। এই বোলটা ডেকোরেটিভ বোলের মধ্যে অনেক ফ্লাওয়ার দিয়ে সুন্দর ডেকোরেশনও করা যাবে। তো সেই সমস্ত উপলক্ষেই এটা আনানো হয়েছিল। তো আজকে ভিডিওটা এই অবধিই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আরেকটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে সামনে হাজির হব। টাটা।